সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও একটি আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আজকে শুরুতেই থাকছে আবারও একটি সতর্ক বার্তা, যেখানে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জন্য রয়েছে এই খবরটি, এবং তার সাথে উত্তরবঙ্গেও কিন্তু এই খবরটি সেখানকার জন্য। আজকে আমরা দেখব দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে এই সতর্কবার্তা রয়েছে। কোন কোন জেলাগুলিতে কিসের জন্য রয়েছে, গরমের জন্য না কালবৈশাখী ঝড় বৃষ্টির জন্য, সেই ব্যাপারেও কিন্তু বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু আজকে বেশিরভাগ জেলাগুলিতেও কিন্তু সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের মতনই। কী সেই বার্তা না, আজকে আবারও গরম থেকে রেহাই থাকতে চলেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আমাদের বাংলাদেশেও। ঘূর্ণাবর্তর জেরে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে আবারও 6 থেকে 8 জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতে আবারও কিন্তু হাওয়া বদল হতে চলেছে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের আবহাওয়া। আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, এবং আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ থেকেও যেটি দেখতে পাচ্ছি, যে আবারও কিন্তু তপ্ত গরমের মাঝেই আবারও ফের ঘূর্ণাবর্তন তৈরি হয়ে গেল বঙ্গোপসাগরে। আর এই ঘূর্ণাবর্তনের জন্য আবারও ফের আপনার এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে। কলকাতা সহ বাংলার একাধিক জেলাগুলিতে অধিকাংশই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এবং স্যাটেলাইট ম্যাপ থেকে সেই রকমই দেখা যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন, পাশে থাকুন। চ্যানেলটিতে ফলো, সাবস্ক্রাইব, শেয়ার করে রাখুন পরিচিতদের কাছে, এবং সবশেষে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার জেলাতে পরবর্তী দিনে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবিন্দু, আজকে জেনে নিই তাহলে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে আজকে কী সতর্কতা থাকছে, এবং সতর্কতা কিসের জন্য থাকছে। সতর্কতা ঝড় বৃষ্টি এবং রোদ বৃষ্টি থাকলেও কী বার পর্যন্ত হতে পারে, এবং আজকে সারাদিন আবহাওয়ার টেম্পারেচার কেমন কী থাকবে, সব কিছু জানাবো। চলুন দর্শকবিন্দু, দেরি না করে আজকে সরাসরি দেখে নিই আজকে স্যাটেলাইট ম্যাপ। দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই স্যাটেলাইট ম্যাপে আমরা যে রোদের তাপমাত্রা বা টেম্পারেচার, সেটি কিন্তু 38 থেকে 40 ডিগ্রির ঘরে রয়েছে। ফলে তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে চলেছে আজ থেকে, ফলে ভয়ের কোনো কারণ নেই। তাপমাত্রা বৃদ্ধি সকাল থেকে হলেও আবারও বৈকাল থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেল। ঘূর্ণাবর্তনের জেরে আবারও দক্ষিণবঙ্গের সহ 6 জেলাতে আজকে আবারও হাওয়া চেঞ্জ, ফলে বৃষ্টিপাত এবং বজ্রপাত সহ আজকে কালবৈশাখী ঝড় থাকতে চলেছে। আর এই ঘূর্ণাবর্তন সেই জন্য ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পেতে চলেছে কলকাতা সহ বাংলায় অধিকাংশই জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে হিমালয়ে পশ্চিমবঙ্গের ওপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিমি উচ্চতায় ঘূর্ণাবর্তনটি বজায় রয়েছে। আজ আমাদের সোমবার, আজ থেকে আগামী আমাদের 10 তারিখ পর্যন্ত এই তাপমাত্রা আবারও সরে গিয়ে আবারও থাকতে চলেছে ঝড় বৃষ্টি। ফলে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি যেমন থাকবে, তেমনই রোদের তাপমাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে বলে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ থেকে। এবং আবহাওয়া দপ্তরের কাছ থেকেও যেটি জানা যাচ্ছে যে বাংলা বিভিন্ন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তন এবং পূর্বাভাস। কিছু কিছু জেলাতে কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি হতে পারে, আবার তার সাথে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি এবং বজ্রপাত হওয়ার কথাও কিন্তু রয়েছে। প্রথমে আসা যাক আজকে সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গে কেমন কী থাকবে সেই সম্পর্কে। না, হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে বুলেটিন অনুযায়ী আজকে 4ই, 5ই এবং 7 থেকে 10 তারিখ পর্যন্তই আমাদের থাকতে চলেছে আর্দ্রজনিত আমাদের গরম। ফলে অস্বস্তির মধ্যে গরম যেমন থাকবে, তেমন ঝড় বৃষ্টিও কিন্তু থাকবে। ঝড় বৃষ্টি রয়েছে আজকে বেশিরভাগ আমাদের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে না, সবার প্রথমে আমাদের রেড মার্কে রয়েছে পুরুলিয়া, কলকাতা সহ আমাদের চন্দননগর, চন্দনকোনা, এদিকে ডায়মন্ড হারবার, হাবড়া, এদিকে আমাদের তমলুক, এবং তার সাথে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং তার সাথে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, এই জেলাগুলিতে। এবং তারই সাথে আমাদের কিন্তু এই ঝড় বৃষ্টি কিন্তু আজকে সন্ধ্যের দিকে দেখা যেতে পারে বলে আবহাওয়া দপ্তর মনে করছেন দক্ষিণবঙ্গে।
গরম কোন কোন জেলাগুলিতে আজকে দক্ষিণবঙ্গে থাকতে চলেছে না, আজকে দক্ষিণবঙ্গে ব্যাপক হারে আমাদের তাপমাত্রা বৃদ্ধি থাকতে চলেছে হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, এইসব জেলাগুলিতেই কিন্তু সন্ধ্যে থেকে রোদের তাপমাত্রা কমে গিয়ে ঝড় বৃষ্টির দাপটও কিন্তু থাকার কথাও আবহাওয়া দপ্তর বলেছে। হাওয়া অফিসে আরও জানিয়েছেন যে আজকে আমাদের 6 এপ্রিল আজ থেকে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। ফলে প্রধানত পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে শুষ্ক বায়ু প্রবাহিত হবে এর সাথে, ফলে যে কারণে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাগুলিতে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। সেই জেলাগুলিতে আজকে ঝড় বৃষ্টির কথাও কিন্তু থাকবে। বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে দর্শকবিন্দু, আমাদের বাংলাদেশেও আজকে বঙ্গোপসাগর থেকে আগত আমাদের আর্দ্রতা প্রবেশ এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে আজকে 6 এপ্রিল থেকে কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের তাপমাত্রা এবং ঝড় বৃষ্টি থাকবে। ফলে তাপমাত্রা বৃদ্ধি একদিকে যেমন থাকবে দক্ষিণবঙ্গের মতনই, তেমনই ঝড় বৃষ্টিও কিন্তু অনেকটাই থাকবে। এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা আবারও কমতে পারে। ফলে বাংলাদেশে আজকে ব্যাপক হারে জলঝড় হওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আবহাওয়া দপ্তর এটিও জানিয়েছেন যে 2-1 জায়গাতে কিন্তু লাল হলুদ সতর্কতা রয়েছে বাংলাদেশের জন্যে। ফলে আমাদের জেলায় জেলায় আমাদের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, এবং তার সাথে আমাদের কিন্তু উত্তরবঙ্গেও। বাংলাদেশের দিকে যদি আজ নজর রাখি তাহলে দর্শকবিন্দু, আজকে বাংলাদেশে আমাদের বরিশাল, রংপুর, খুলনা, ময়মনসিংহ, এইদিকে চট্টগ্রাম, সিলেট বিভাগ, খুলনা, ঢাকা, রংপুর এবং তার সাথে কলাপাড়া পর্যন্ত এই ঘূর্ণাবর্তনের হাওয়া বা প্রবেশ কিন্তু করবে। ফলে আমাদের এক দফায় ঝড় বৃষ্টি যেমন থাকবে, তেমন সকাল থেকে আমাদের কিন্তু রোদের তাপমাত্রা আবারও বৃদ্ধি পাবে। রোদের তাপমাত্রা প্রায় 40 থেকে 39 ডিগ্রি কাছাকাছি থাকবে। ফলে 1 ডিগ্রি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে 10 এপ্রিলের পর থেকে। ফলে তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমের জন্য এগুভাগী সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আজকে মূলত আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জন্য যেটি জানিয়েছে যে আজ থেকে আমাদের দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাবড়া, হুগলি, এদিকে বরিশাল, রংপুর, খুলনা, চট্টগ্রাম, মোংলা, সিলেট বিভাগ এবং ঢাকা সহ একাধিক জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। এবং উত্তরবঙ্গে আমাদের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং তার সাথে আমাদের মালদা জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ থাকতে চলেছে। এবং তাপমাত্রা বৃদ্ধিও কিন্তু 3টে জেলাতেই থাকতে চলেছে। যাই হোক দর্শকবিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু করতে চাইছি না। আজকে যেগুলি জানতে পেরেছি সেগুলি আপনার সামনে তুলে ধরলাম। অবশ্যই চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন একটি করে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। আজকে এখানে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়। টাটা, বাই বাই।